আমরা নজর রেখেছি গোডাউনের বিপর্যয়ের দিকে। মাথায় ভাঙলো গোডাউনের ছাদ। গতকাল তারাতলায় গোডাউন ভেঙে রীতিমতো বিপর্যয়। লোহার বিম দিয়ে তৈরি চারতলার কাঠামোর উপর ঢালাই চলছিল, আর সেখানেই ভয়াবহ বিপর্যয়। মাথার উপর ভেঙে পড়ে গোডাউনের ছাদ। তারাতলায় ব্রেস ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে গোডাউন ভেঙে বড়সড় দুর্ঘটনা। লোহার বিম কংক্রিটের চাঙড়ের তলায় চাপা পড়ে যান অনেকেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তখন বাঁচার আরতি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে সেনা, দমকল, বিপর্যয় মোকাবিলার দল লোহার বিম কেটে ভার্টিক্যাল ড্রিল করে সুড়ঙ্গ খুঁড়ে একে একে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পোর্টের জমি লিজ নিয়ে এখানে গোডাউন তৈরি হচ্ছিল। বিপর্যয়ের পর একাধিক প্রশ্ন উঠে আসছে, রয়েছে গাফিলতির অভিযোগ। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের থেকে একবার জানবো। অমিত, এই বিপর্যয়ের পর একাধিক প্রশ্ন সামনে আসছে, গাফিলতির অভিযোগ সামনে আসছে, তবে এই মুহূর্তে আগে তোমার থেকে জানতে চাইবো উদ্ধার কাজ কোন পর্যায়ে? দেখো, উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতা বা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে উদ্ধার কাজ চলছে। তোমরা জানিয়ে রাখবো, গতকাল দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত 29 জনকে উদ্ধার করা হয়েছে এবং অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে তাদেরকে প্রত্যেককে এসএসকে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল যে গতকাল রাতে 10-11টা পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছিলাম যে 25 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে 20 জনের চিকিৎসা চলছিল এবং 5 জন মারা গিয়েছে, এমনটা কিন্তু সরকারিভাবে জানানো হয়েছিল। এবং রাত্রি 11টার পর থেকে, অর্থাৎ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আরও 4 জনকে এখানে রেস্কিউ করা হয়েছে, যাদেরকে এসএসকে পাঠানো হয়। এবং অফিসিয়ালি এখনও পর্যন্ত বা সরকারিভাবে 5 জনের মৃত্যুর কথা বলা হলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আরও যে 4 জনকে রেস্কিউ করা হয়েছে, তাদের মধ্যে 2 জন মারা গিয়েছে বলে আনঅফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে এসএসকেএমের তরফে কিছু সময় পরেই ব্রডদের ডিক্লেয়ার করা হবে। তাহলে অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত 5 বলা হলেও বেসরকারিভাবে কিন্তু মৃতের সংখ্যা 7। তবে এই মুহূর্তে রেস্কিউ অপারেশন চলছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেসিবি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বা আর্থ মুভার নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ভেতরে এই মুহূর্তে রেস্কিউ অপারেশন চলছে। এখনও কেউ আটকে রয়েছে কিনা, আটকে থাকলে কোন পজিশনে আটকে রয়েছেন, সেই বিষয়গুলো যেমন এক্সামিন করা হচ্ছে, দেখা হচ্ছে, এবং সেই হিসাবেই রেস্কিউ অপারেশনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বা উদ্ধার কাজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে এনডিআরএফ, সেনাবাহিনী জওয়ান, একই সঙ্গে আমাদের কলকাতা পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আগে একবার শোনা যাক। আমরা পাশেই গোডাউনে কাজ করি, তো কাজ যখন 12:30 হবে, ধরাম করে আওয়াজ হলো, তো আমরা ভাবলাম কি ভূকম্প এসছে। তো সবাই দেখছিল আশেপাশে, তখন কেউ বললো ওখান থেকে অনেক ধুঁধ উঠছে। তখন আর সবাই বাইরে বেরোলাম, দেখলাম কনস্ট্রাকশন সাইটটা পুরো পড়ে গেছে। তো দৌড়ে যতগুলো লোক রাস্তায় ছিল সব ভিতরে পালালো। 2 জন কোন দিয়ে বার করলো যে কনস্ট্রাকশন সাইটে, আপনি বার করলেন? হ্যাঁ, আমরা হেল্প করে টেনে বার করলাম। তারপরে একজনকে পুলিশরা, তো 5 মিনিটে 10 মিনিটে পুলিশরাও চলে এসছে। একজনের কন্ডিশন অনেক ক্রিটিক্যাল ছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে। তারপরে মোটামুটি ম্যাক্সিমাম লোক মাঝখানেই আছে। মাঝখানে সেকেন্ড ফ্লোরে যে কনস্ট্রাকশন হচ্ছিল, সেকেন্ড ফ্লোরে যে কন্ট্রাক্টর ছিল ও সেকেন্ড ফ্লোরে ছিল, মোটামুটি ঢালাই সেকেন্ড ফ্লোরেই হচ্ছে। আজগারও ছিল কি? এটা কে আজগারটা কি? আজগার এখানে লোকাল টিএমসি স্ট্রংহোল্ড ছিল। স্ট্রংহোল্ড অনেক দিন থেকে কাজ করছিল, টিএমসি থেকে রিলেটেড ছিল। এর আগে অন্য কন্ট্রাক্টর কাজ করছিল, আবার কিছু ইস্যু হয়েছে, তারপরে 6 মাস দিয়ে আজগার হোসেন। এরকম সাংঘাতিক কোনোদিন না, এরা আমরা কোনোদিন দেখি না। যত লেবাররা আছে সব গ্রাম থেকে নিয়ে আসে, অনেক দূরে কোনো নন্দীগ্রাম, মেদিনীপুর, অনেক বিলো পভার্টি লাইনের লেবাররা আছে। 2 জনকে বাঁচাতে পারলাম, আর আমরা যেতে পারিনি। একজনের কন্ডিশন এত খারাপ ছিল কি মাথা ঘুরতে লাগলো, অনেকজন ওখান থেকে ভয় পালিয়ে গেল ওর কন্ডিশন। তারপরে পুলিশরা ওকে এসএসকেএম হসপিটালে নিয়ে গেল। গতকাল ঠিক বেলা 12:07 তারাতলায় আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায় নির্মীয়মান গুদামের ছাদ। লোহার কাঠামো কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়ে যান
বহু শ্রমিক, আর্তনাদ শোনা যায়, হাহাকার শোনা যায়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে যুদ্ধকালীন তৎপরতায়। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে একবার যাব। অমিত, তারাতলায় গোডাউন বিপর্যয়ে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি এবং তাদের ভূমিকা কি? তো প্রথমেই জানিয়ে রাখবো, এই যে ঘটনা, এই ঘটনার নেপথ্যে একাধিক প্রশ্ন উঠে আসছে। কিভাবে এখানে নির্মাণ হচ্ছিল এবং নির্মাণ ভেঙে যাওয়ার নেপথ্যে কী কী ফল্ট রয়েছে সেই বিষয়টা যেমন তদন্ত করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই যে জমি, যেটি পোর্ট বা বন্দরের জমি, সেটি 30 বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল বেহরা ব্রাদার্সকে। এবং এই বেহরা ব্রাদার্সের যিনি কর্ণধার শম্ভুনাথ বেহরা, তাকে মধ্যরাতে প্রথমে আটক করা হয়, তারপর তাকে তারাতলা থানায় নিয়ে আসা হয় এবং যে ভোরবেলা তাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এছাড়াও যিনি যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কারণ স্ট্রাকচার নিয়েই, তার স্ট্রাকচারের গঠন এবং তার সেখানে যে প্ল্যানিং, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে কোম্পানিকে, অর্থাৎ আজগর, যিনি এখানকার ঠিকাদার ছিলেন, তার যে কোম্পানি, সেই কোম্পানির সুপারভাইজার যিনি রয়েছেন, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 4 থেকে 5 জন, তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখানকার যে কীভাবে এই কর্মপদ্ধতি চলছিল, কিভাবে নির্মাণ চলছিল, কারা কারা নির্মাণের সঙ্গে ছিলেন, কবে পুরসভা থেকে অনুমোদন পাওয়া গিয়েছিল, কিসের ভিত্তিতে অনুমোদন পাওয়া গেল, সমস্তটা কিন্তু এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই লালবাজারের তরফে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তারা, এবং একই সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে তদন্তের দায়িত্বভার নিয়েছে। অর্থাৎ তারাতলা থানায় কালকে সুমোটো কেস করা হয় এবং সেই মামলার তদন্ত এই মুহূর্তে করছে হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এবং একটি এসআইটি ফর্ম করা হয়েছে, যার লিড করছে হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন এসিপি পদমর্যাদা অফিসার। এবং শম্ভুনাথ বেহরা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত থেকে গ্রেপ্তার করার পর তারাতলা থানায় তাদেরকে নিয়ে আসা হয়। অমিত, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করব, এই যে নাম উঠে আসছে শম্ভুনাথ বেহরা এবং আসগর, এরা দুজনে কিভাবে ইন্টারকানেক্টেড? এদের ভূমিকা কি? আসগরের ভূমিকা কি? দেখো, আসগর হচ্ছে এখানে যে কনস্ট্রাকশনটা হচ্ছিল, এই কনস্ট্রাকশনের কাজ হিসেবে, ঠিকাদার হিসেবে কিন্তু আসগরের ভূমিকা রয়েছে। অর্থাৎ এখানে কনস্ট্রাকশনের কাজ করার ক্ষেত্রে সমস্ত কিছু, অর্থাৎ মেটেরিয়াল সামগ্রী দেওয়া থেকে শুরু করে তার লেবার, অর্থাৎ ডেভেলপারের কাজ কিন্তু আসগর করছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে বা স্থানীয় সূত্র থেকে পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে। সেই সূত্র ধরেই আসগরের যিনি সুপারভাইজার ছিলেন, অর্থাৎ গতকাল এখানে সৈয়দ গুলজার, যিনি সুপারভাইজার হিসেবে আসগরের সঙ্গে কাজ করতেন, তিনি কাল ঘটনাস্থলে ছিলেন, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে কতজন শ্রমিক কালকে এখানে কর্মরত ছিলেন, অর্থাৎ কতজন শ্রমিক দুর্ঘটনার আগে এখানে কাজ করছিলেন, তার সেই বিষয়টি আরও স্পষ্ট হতে চাইছেন পুলিশ কর্তারা। কারণ ইতিমধ্যেই 29 জনকে রেস্কিউ করা গিয়েছে এবং আসগরের যিনি সুপারভাইজার, তাকে জেরা করে যদি সেই তালিকা পাওয়া যায়, অর্থাৎ কতজন শ্রমিক কালকে এখানে কর্মরত ছিলেন বা কাজ করার জন্য তাদেরকে আনা হয়েছিল, সেই তালিকা পেলে স্পষ্ট হয়ে যাবে। একেবারেই